প্রিয় বন্ধুরা, 4000 নেতাকর্মীকে নিয়ে আগামী 8 আগস্ট তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি বৈঠক করবেন। সেই বৈঠকে কারা কারা থাকবেন, কি কি বিষয় নিয়ে আলোচনা হবে, সেটাই আমি আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনারা এই বিষয়ে আপনাদের যে কোনো গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। এ বিষয়ে আনন্দবাজার অনলাইনে একটি প্রতিবেদন করেছে, তার হেডলাইন স্ক্রিনে। 4000 নেতাকে নিয়ে 8 আগস্ট বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, SIR নিয়ে সাংগঠনিক নির্দেশ প্রশ্নবোধক চিহ্ন, চর্চায় আছে বুথ স্তরের দলীয় কর্মসূচিও। একটু বিস্তারিত আলোচনায় আসি। আগামী 8 আগস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায় 4000 নেতাকর্মীকে নিয়ে আলোচনা করবেন। এখন প্রশ্ন হলো, সেই আলোচনায় কি SIR নিয়ে আলোচনা হবে, সাংগঠনিক কোনো নির্দেশ দেবেন, আর সেই সঙ্গে বুথের যে কর্মসূচি সেই কর্মসূচি কি নির্দেশ দেবেন, সেটা আমি একটু বিস্তারিত আলোচনায় আসছি। SIR এবং নতুন ভোটার তালিকা তৈরির বিষয়ে যখন নির্বাচন কমিশন মহড়া শুরু করেছে, তখন তৃণমূলও সাংগঠনিক প্রস্তুতিকে অন্য মাত্রায় নিয়ে যেতে চাইছে। গত মার্চ মাসে ভোটার তালিকা সংশোধন নিয়ে দলের সর্বস্তরের নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছিলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকায় নিবিড় বিশেষ সমীক্ষার আবহে ফের একই রকম বহরে বৈঠক ডাকলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং আগামী 8 আগস্ট বৈকাল 4টের সময় এই বৈঠক শুরু হবে। এবং যেটা জানা গিয়েছে তৃণমূল সূত্রে, যে দলের সমস্ত জেলা সভাপতি, সাংসদ, বিধায়ক, পুর নিগমের মেয়র, ডেপুটি মেয়র, চেয়ারম্যান, পুরসভাগুলির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, জেলা সভাপতিদের সমস্ত সদস্য, জেলা পরিষদের সমস্ত সদস্য, পঞ্চায়েত সমিতির সভাপতিদের এই বৈঠকে যোগ দিতে বলা হয়েছে, তারা সবাই থাকবেন। পাশাপাশি দলের সংগঠনে কারা কারা থাকবেন, দলের শাখা সংগঠনগুলির সভাপতি, মূল দলের রাজ্য কমিটির সকল সদস্য এবং কলকাতা পুরসভার সমস্ত কাউন্সিলরদেরও থাকতে বলা হয়েছে। বীরভূম এবং উত্তর কলকাতার ক্ষেত্রে কোর কমিটির সমস্ত সদস্যকে থাকতে বলা হয়েছে। ক্যামাক স্ট্রিটের হিসাব অনুযায়ী 4000-এরও বেশি নেতা যোগ দেবেন 8 আগস্ট যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল যে বৈঠক করবেন সেই বৈঠকে। 4000-এরও বেশি নেতা বৈঠকে যোগ দেবেন আগামী 8 আগস্টের যে ভার্চুয়াল বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই বৈঠক। গত ফেব্রুয়ারি মাসে নেতাজি ইনডোর স্টেডিয়ামে দলের সর্বস্তরের নেতাদের মহাসম্মেলন করে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটা অভিযোগ করেছিলেন। সেই অভিযোগ কি, যে একই এপিক নম্বরে বিভিন্ন রাজ্যে বিভিন্ন লোকের নামে ভোটার কার্ড রয়েছে। ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু মমতা ব্যানার্জি অভিযোগ করেছিলেন যে একই এপিক নম্বরে বিভিন্ন রাজ্যে বিভিন্ন লোকের নামে ভোটার কার্ড রয়েছে, একটাই এপিক নম্বরে বিভিন্ন রাজ্যে বিভিন্ন লোকের নামে ভোটার কার্ড রয়েছে। আর তা ধরতে সাংগঠনিক স্তরে কর্মসূচি শুরু করেছিল তৃণমূল, যাতে পুরোদস্তুর একবারে পুরোদস্তুর জুড়ে ছিল পরামর্শদাতা সংস্থা আইপ্যাক। আর এবার SIR-এর নতুন ভোটার তালিকা তৈরির বিষয়ে যখন নির্বাচন কমিশন মহড়া শুরু করেছে, তখন তৃণমূলও সাংগঠনিক প্রস্তুতিকে অন্য মাত্রায় নিয়ে যেতে চাইছে। সাম্প্রতিক বীরভূম সফরে মমতা ব্যানার্জি একাধিকবার দলের নেতাদের প্রকাশ্যেই বার্তা দিয়েছেন। ভোটার তালিকা সংশোধনের কাজে মনোনিবেশ করতে হবে। তৃণমূল সূত্রের খবর, সেই কাজ কি প্রক্রিয়ায় হবে সেই বিষয়েও নির্দেশ দেবেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
নির্ধারিত সময়ে ভোট হলে আর মাস, হয়তো 8 মাস মতন বাকি রয়েছে আগামী বিধানসভা নির্বাচনের। এই পরিস্থিতিতে ক্যামাক স্ট্রিট সূত্রের যেটা জানা যাচ্ছে, 8 তারিখের যে বৈঠক, 8ই আগস্টের যে বৈঠক থেকে বুথ স্তরের প্রচারের ভাষ্য, যে প্রচারে কী কী বিষয় থাকবে তারও একটা কিন্তু মানে কী কী প্রচার থাকবে সেই বিষয়বস্তুও কিন্তু অভিষেক ব্যানার্জি একটা নির্দেশনা দিতে পারেন। অর্থাৎ যে কী কী বক্তব্য তুলে ধরা হবে, বুথ স্তরে প্রচারের কী কী বিষয় গুরুত্ব পাবে, সেটাও এই বৈঠক থেকেই নির্দেশনা দিয়ে দিতে পারেন অভিষেক ব্যানার্জি। স্থানীয় স্তরে জনসংযোগ মানে গড়ে তোলার জন্য বিশেষ কর্মসূচি নেওয়া হতে পারে, সেটাও তিনি জানিয়ে দেবেন যে কী কী বিশেষ কর্মসূচি নেওয়া হবে। সব মিলিয়ে যদি আমরা দেখি যে তৃণমূল কংগ্রেস কিন্তু একবারে সেজে উঠতে চাইছে। 2026 সালের যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের আগে বিজেপিকে কোনোরূপ একটু জায়গা ছাড়তে চাইছে না তৃণমূল কংগ্রেস। আর সাংগঠনিক সাধারণ সম্পাদক সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অভিষেক ব্যানার্জি, তিনি একজন দক্ষ সংগঠক হিসাবে একবার প্রত্যেককে সাংগঠনিক স্তরে তিনি একেবারে মানে পুরো অ্যাক্টিভ করতে চাইছেন। দলের কি কি বিষয় তুলে ধরতে হবে, প্রচারে কি কি বিষয় তুলে ধরতে হবে, কি কি কর্মসূচি নিতে হবে, সমস্তটাই কিন্তু অভিষেক ব্যানার্জি 8ই যে আগস্ট 4000 নেতাকর্মী নিয়ে তিনি বৈঠক করছেন ভার্চুয়াল, সেই বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তুলে ধরবেন এবং নেতাকর্মীদের নির্দেশনা দেবেন, তাদেরকে বিভিন্ন পরামর্শ দেবেন, এটাই কিন্তু মনে করা হচ্ছে। প্রিয় বন্ধুরা, বাকিটা আলোচনার পরে আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আর এই বিষয়ে আপনাদের কোনো মতামত বা পরামর্শ থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।